ইয়েস, আজকে ভিডিওটা তোমাদের মক টেস্টের, বাট এই মক টেস্টের কোনো পিডিএফ নেই। তো ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ খুঁজেও কোনো লাভ নেই, পিডিএফ লিঙ্ক তোমরা পাবে না। পিডিএফ ফরম্যাট করতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, সেদিকে আমি খেয়াল রেখেছি। আমি এই যেগুলো এনেছি সেট করেছি এমনভাবে তোমাদের জাস্ট 5টা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। তো ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল যারা ক্যান্ডিডেটস রয়েছে, যাদের এক্সাম 30 অ্যান্ড 31 জানুয়ারি, তাদের জন্য এই ভিডিওটি। পেপার 3 মক টেস্ট আজকে রয়েছে, পেপার 3 মক টেস্ট 1। ইয়েস, আর এটা কিন্তু 50 নাম্বারের মক টেস্ট, মানে মিনি মক টেস্ট, ফুল মক টেস্ট নয়, এটা আমি বলবো মিনি মক টেস্ট। মিনি মক টেস্ট এই কারণে, কারণ ফ্রেশার্সদের যে কোশ্চেন পেপারটা, সেটার ওপরেই বেস করে আমি বেসিক্যালি এই কোশ্চেন পেপারটা রেডি করেছি। সেখানে তোমরা দেখেছো পেপার 3তে প্রচুর কোশ্চেন রয়েছে। এবার আমি 100 মার্কসের যদি কোশ্চেন সেট করি, তাহলে অতগুলো কোশ্চেন তোমরাও বাড়িতে এক্সাম দিতে বোর ফিল করবে। সেই জন্য অল্প অল্প করে প্রথমে দিচ্ছি, এখনও তোমাদের বেশ কিছুদিন সময় আছে। ওই জন্য বেশি করেও মক টেস্ট দিতে পারবো যদি 50 মার্কসের হয়। তোমরা প্রথম দিকে 50 মার্কসের দাও, তারপর আস্তে আস্তে বেশ যখন অভ্যস্ত হয়ে যাবে লেখার ব্যাপারটাতে, 50 মার্কস লিখতে লিখতে, 50 নম্বর লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেলে তখন 100 মার্কসের দেবো, ঠিক আছে? আর পেপার 4এরও কিন্তু একটা মক টেস্ট পেপার রেডি করা হয়েছে, এটা আমি আজকে দিচ্ছি, এবং এরপরেই এটার অ্যান্সার দেবো, তারপরেই আমি তোমাদের পেপার 4 মানে অ্যারিথমেটিকের মক টেস্টটাও দেবো। তো এটার যে এক্সাম প্যাটার্নটা, এটার টোটাল 50 মার্কস বললাম। কীভাবে নাম্বার ডিভিশনটা আছে সেটা লেখা নেই কোশ্চেনের পাশে, আমি প্রথমে বলে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও, সুবিধা হবে তাতে কোশ্চেনের অ্যান্সার লেখার সময়। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1, সেখানে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 1 নাম্বার করে, ঠিক আছে? 1 নাম্বারের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 1 নাম্বার করে। আর এখানে টোটাল 10টা কোশ্চেন আছে, মানে কোশ্চেন নাম্বার 1-এ টোটাল সবগুলো যদি অ্যান্সার, কোনো অপশন নেই, 10টা যদি অ্যান্সার লিখতে পারো, 10টা অ্যান্সার লিখলে 10 নাম্বার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2-তে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের, এবং এখানেও 10টা কোশ্চেন রয়েছে, তার মানে এখানে 20, তার মানে 20 আর আগেটা 10, তার মানে 30 হয়ে গেল। দেন কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের ওপরে। তো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের ওপর থেকে এখানে 5টা কোশ্চেন আমি রেখেছি 1 মার্কসের, বিকজ একদম ছোট্ট অ্যান্সার। তোমরা শুধুমাত্র অ্যান্সারটা লিখবে না, ওয়ান লাইনার হিসাবে লিখবে, মানে পূর্ণ বাক্য যেটাকে বলে সেভাবে লিখবে। দেন কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ একটা হিস্ট্রি, একটা শর্ট নোট টাইপের একটা কোশ্চেন আছে, তো সেটা নন কোঅপারেশন মুভমেন্টের ওপরে। তো সেই ভিডিওটা আমি কিন্তু আগেও দিয়েছি তোমাদের কাছে। যদি তোমরা কোনো বই পড়ছো, সেখানে দেখবে নন কোঅপারেশন মুভমেন্ট কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু 5 নাম্বারের জন্য যেটুকুনি অ্যাপ্রোপ্রিয়েট সেটুকুনি তোমাকে লিখতে হবে, বেশি লিখবে না। আর যেহেতু 50 মার্কস, তার মানে তোমাদের টাইমিং হচ্ছে 45 মিনিটস। 45 মিনিটসের টাইমার সেট করো, বাড়িতে এক্সাম দাও, দেন আমি যখন তোমাদের অ্যান্সার নিয়ে আসবো, তখন তোমরা সেই অ্যান্সারগুলো চেক করে নেবে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের, এবং এটা রিজনিং বেস করে। ওকে, রিজনিং সেকশন তো জানোই। আর যদি কারোর রিজনিং সেকশন কিভাবে অ্যান্সার করতে হয়, ডেসক্রিপটিভ পেপার যেহেতু, কিভাবে অ্যান্সার করতে হয় ডাউট আছে, তাহলে 3টে রিজনিংয়ের ভিডিও আমি দিয়েছি। কিভাবে লিখতে হয়, লেখার প্যাটার্নটা একদম ম্যানুয়ালি আমি হ্যান্ড রিটেন নোট করে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমরা দেখতে পারো। আর এটার তো অ্যান্সার নিয়ে আসবোই। তো দেখো, এবার কোশ্চেনগুলো দেখে নাও আর পিকচারগুলো তুলে নেবে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার, এই যে এটা হচ্ছে 1, এবং এখানে প্রত্যেকটা 1 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা 1 নাম্বারের কোশ্চেন। দেখো এখানে 5টা কোশ্চেন আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো নিশ্চয়ই। নেক্সট দেখো, এখানেও 5টা কোশ্চেন আছে, টোটাল 10টা কোশ্চেন হয়ে গেল, 1 নাম্বার কমপ্লিট। দেন 2 নাম্বারের এখানে টোটাল 10টা কোশ্চেন আছে, স্ক্রিনশটটা নিয়ে নাও এখান থেকে। ওকে, 10টা কোশ্চেন এবং প্রত্যেকটা 2 মার্কসের, তাহলে সেইভাবেই লিখবে 2 মার্কসের কোশ্চেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এটা বেসিক্যালি যেরকম বললাম কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের ওপরে, আর এটার হচ্ছে প্রত্যেকটা, আমি এটা সরিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে প্রত্যেকটা তোমার 1 নাম্বার করে, এটা নিয়ে নিয়েছো নিশ্চয়ই।
কোশ্চেন নাম্বার 4 এটা হচ্ছে 5 মার্কসের। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে 5 মার্কসের। তো 5 মার্কসের নন কপারেশন মুভমেন্ট যেভাবে লেখা উচিত সেরকমভাবেই লিখবে। এবার আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ এই প্রত্যেকটা হচ্ছে 2 মার্কসের এবং এটা কিভাবে অ্যান্সারটা করবে দেখো এটা কি বলেছে, হাউ মেনি স্টেট লাইনস দ্য ফিগার ইজ ফর্ম, মানে বাই হাউ মেনি স্ট্রেট লাইনস দ্য ফিগার ইজ ফর্ম। এই যে ছবিটা রয়েছে এই ছবিটার মধ্যে কটা সরলরেখা আছে, কটা সরলরেখা দিয়ে এই ছবিটা তৈরি করা যায়। তুমি সরলরেখাগুলো অবশ্যই কাউন্ট করবে, সেটা তোমার পার্সোনাল ম্যাটার, তুমি কিভাবে কাউন্ট করবে না ফিগারটা নিজের খাতায় ড্র করে করে কতগুলো সরলরেখা আছে বুঝবে। কিন্তু এটার পাশে রিজন লিখতে হবে, রিজন লিখতে হবে, ঠিক আছে। এই রিজনসটা তোমাকে লিখতেই হবে, মানে তুমি কেন বলছো যে এটা তুমি যে লাইনটা কাউন্ট করবে সেই লাইনটা হবে, ঠিক আছে, সেটা বুঝিয়ে দিতে হবে। সেটা কি করবে, যে লাইনগুলো করবে সেই লাইনগুলোর ABCD করে মার্ক করবে। আমি জাস্ট একটা জায়গায় বলে দিচ্ছি, ধরো তোমাদের যেহেতু ডেসক্রিপটিভ পেপার খাতায় করতে হবে, তাহলে এরকম ফিগারটা ড্র করলে, ফিগার ড্র করার পর এখানে ধরো ABCD এরকম লিখলে, তাহলে এখানে হচ্ছে AB একটা লাইন, BC একটা লাইন, CD একটা লাইন, DL একটা লাইন। তাহলে তোমরা এখানে লাইনটা কি লিখে দেবে, AB, BC, CD। তারপরে দেখো এখানে হচ্ছে এই একটা লাইন গেছে, এই একটা লাইন গেছে। এবার তুমি কাউন্ট করো তুমি দেখো, ঠিক আছে। দেন দেখো কোশ্চেন নাম্বার BCDE রয়েছে। তো বি যেটা রয়েছে, বির কোশ্চেনটা হচ্ছে একদম ফ্রেশার্সদের কোশ্চেন আমি তুলে দিয়েছি এখানে, ফ্রেশার্সদের কোশ্চেন পেপারটা থাকলে দেখতে পারবে। এখানে কিন্তু রিজনটা তোমাকে লিখতে হবে। তো এই রিজনটা কিভাবে লিখবে সেটাই তোমার কিন্তু অবশ্যই রিজনিং কিভাবে লিখতে হয় সেটা জানা উচিত। দেন কোশ্চেন নাম্বার সি, এটাও একটা জিনিস, যাই হোক এটাও একটা রিজনিং একটা পার্ট, ইম্পর্ট্যান্ট। তো দেখা যাক কতজন পারে কোশ্চেন নাম্বার সি, আমি সেটাই দেখতে চাই যে কতজন সিটা পারলে। অ্যান্ড কোশ্চেন নাম্বার ডি যেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম যদি না জানো, ওই যে বলছি রিজনিংয়ের যে 3টে ভিডিও আমি দিয়েছি সেই রিজনিংয়ের ভিডিওতে ভেন ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা আমি ডিটেলসে বলে দিয়েছি। দেন কোশ্চেন নাম্বার ই, এটা বলার জন্য মেনলি আমার এটা বলা। দেখো কোশ্চেন নাম্বার ইতে এইগুলো হচ্ছে পেপার কাটিং, এগুলো হচ্ছে একটা পেপার, বেশি বড় কোশ্চেনটা তো এখানে লেখা সম্ভব হচ্ছে না। পেপার কাটিং মানে একটা হচ্ছে স্কোয়ারের একটা পেপার রয়েছে, বর্গাকার একটা পেপার রয়েছে, সেটাকে প্রথমে এইভাবে ভাঁজ করা হলো, তারপর এরম করে ভাঁজ করা হলো, দেন এরম করে ভাঁজ করলে কী হবে, এই ছোটো এই আকারটা দাঁড়াবে, সেটাকে আবার ছোট করা হলো। এবার কি করা হচ্ছে, এগুলো হচ্ছে কাঁচি বা সিজার দিয়ে সবগুলোকে কাট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কাট করা হয়েছে কোন পজিশনে, এই যে ব্ল্যাক পজিশনগুলো সেগুলো কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। এবার তোমাকে বের করতে হবে এই যে 4টে যে ফিগার এখানে দেওয়া আছে এর মধ্যে, যখন আমি কাগজটাকে আবার ওপেন করব, মানে পুরোটা আবার খুলে বড় করে নেব, ছোটোবেলায় এই গেম নিশ্চয়ই সবাই খেলেছো এরকম টাইপের, তো এটা কীরকম পিকচার আসবে এই সবগুলোর মধ্যে, তো সেটাই তোমাদের। তো দেখো এবার ফুল স্ক্রিনটা চলে এসছে, এবার তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও। এই ছিল কোশ্চেন বেশি নেই, যেহেতু 50 মার্কস, কোশ্চেন তো বেশি হবেই না বুঝতেই পারছো। তো এগুলো সবগুলো করো, কালকে আমি তোমাদের এগুলোর অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে ভালো করে এক্সাম দাও, টাইমার সেট করো এবং 45 মিনিটসের এক্সাম দাও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।